এই ব্লগটা সোমবারের ব্লগ। আসলে মাদের তো তোমাদের বলেইছিলাম যে তৎকালে টিকিট কাটা হবে। তার জন্য বাবা বলল যে আজকেই তোরা সুগারটা টেস্ট করে নে, আবার কবে এর মধ্যে টিকিট হয়ে যায় তাহলে তো আবার বাড়ি ফিরে যেতে হবে। তাই সকাল সকাল ডাউনটাউন মলে চলে গেলাম, মানে আমাদের বাড়ির সামনে যেই মলটা সেখানে চলে গেলাম, মায়ের সুগারটা টেস্ট করিয়ে নিলাম। আর তোমাদের যে অরেঞ্জ কালারের ব্যালকনিটা দেখালাম, ওটা কিন্তু আমার রান্নাঘরের সাইডে যে ব্যালকনিটা তোমরা দেখতে পাও ঘরের ভেতর থেকে, সেটারই আউটসাইডটা। চলে এলাম বাড়িতে। আর জানো তো, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কৃষও বলছে মামা আমিও যাব, তাই কৃষকে নিয়েও গেছিলাম। বাড়ি ফিরে এসে কাকুলি দেখছি রুটি ভাজছে। আসলে ওই সমস্ত সকালের টিফিনটা করে, রুটি তরকারিটা ওই সামলায়। কিন্তু আজকে যেহেতু লোক বেশি আছে, রুটি বেশি হচ্ছে, তাই কাকুলিকে বললাম তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়িও হবে। এই দেখো, হাতে আমি গ্লাভস পরে নিয়েছি, আর কেন পরেছি সেটাও দেখতে পারবে। আজকে হবে ওয়াশরুম ক্লিনের জন্য হারপিক লাগিয়ে রেখেছি পুরো ওয়াশরুমে। আর এই আমার হাত। স্নান করে উঠে নিয়ে দেখছি একটা পার্সেল এসেছে, তো ভাবলাম তোমাদের সামনেই আনবক্স করি। একটা মামা আর্থের শ্যাম্পু অর্ডার করেছিলাম, আর বডি ক্রিমটা শেষ হয়ে গেছিলো, ওটাও অর্ডার করেছি, ওই টুকিটাকি আর কি। আর তারপরেই আবারও মাকে নিয়ে চলে এলাম মানে আমাদের যে মলটা সেই মলে। সেখানে এসে মার যে সুগারটা, মানে খাওয়ার পরে 2 ঘন্টা পরে যে সুগার টেস্টটা ছিল সেটা করাতে। তারপরেই সেখান থেকে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে প্রচুর কাজ, লাগেজ গোছানো। মা তো বলেই যাচ্ছে লাগেজ গোছা গোছা, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কী গোছাবো। যাই হোক, তারপরেও কিছুটা জিনিসপত্র গোছালাম। আর এরই মধ্যে রাজ ফোন করে বলল যে তোমার মাদের তৎকালে টিকিটটা হয়ে গেছে। তা আর তো কোনো কথাই নেই, মারাও কালকে চলে যাচ্ছে, আমরা পরশু চলে যাচ্ছি। আর কালকে আমার শ্বশুর শাশুড়িও আমাদের কলকাতায় আসছে, কেন কি আমরা একসাথে মিলেই কিন্তু আমরা যাচ্ছি চেন্নাইতে একটু ট্রিটমেন্ট পারপাসে। আর জানো তো, আজকে অনেক কিছু মা রান্না করেছিল। তারপরে বিকেলবেলা দেখছি ফ্রিজে চিংড়ি মাছ কিছু পড়ে আছে, কিছু মোরলা মাছ পড়ে আছে, ওগুলোকেও ব্রেড ক্রাম দিয়ে আর একটু ডিমের মধ্যে প্রলেপ দিয়ে আর একটু ময়দার প্রলেপ দিয়ে, ব্রেড ক্রাম তো নিইনি, আজকে আমি নিয়েছিলাম সয়াবিনের যে মানে গুঁড়োটা থাকে সেটা নিয়ে ওই চিংড়ি মাছগুলোকে একটু পকোড়ার মতন ভেজে দিলাম। আর তার সাথে এই মোরলা মাছগুলোকেও একটু লবণ হলুদ দিয়ে পকোড়ার মতন ভেজে দিলাম। মা চলে যাবে কালকে বলে কিন্তু কৃষেরও মনটা খারাপ, মায়েরও মনটা খারাপ, আমারও মনটা প্রচণ্ড খারাপ। তাও ভেবেছিলাম এক সময় যে কালকে সুপারফাস্টে যেতে হবে না, যা ঝড় উঠেছে, কিন্তু তারপরে তো মা বললো যেতেই হবে। চলো এখানেই ব্লগটা শেষ।